গুড মর্নিং গাইস, চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠেই চলে এসেছি দিদি বাড়ি। তো দিদি বাড়ি এসে দেখি এই বদমাইশটা খেলা করছে। তো আমরা একটু ওর সাথে খেলা করছিলাম। তো তার আগে আজকে হচ্ছে আমাদের 100টা চ্যানেল 185 নম্বর দিন। তো গাইস তাড়াতাড়ি সাপোর্ট করো, তাড়াতাড়ি আমাদের 100টা চ্যালেঞ্জটা পূরণ করে দাও। তো চ্যালেঞ্জটা পূরণ করলে নতুন ভিডিও আসছে সেগুলো দেখার জন্য সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো বেশি লেট না করে এসে ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, কিছু বলবা? কেমন দাঁত মুখ কেমন করছে, কি হচ্ছে? কম করে না। তুমি খেয়েছো কিছু? হুম, খাওয়া দাওয়া হয়েছে? কোনটা? ওরা বললে কি করবি? হুম, ওরা মুখে দেয় না। চলো দেখতে হবে পুরো ভিডিওটা। ওই যে আর কিছু না, মানে বদমাশ নড়বে চড়বে। তো চলো এখানে খেয়ে যাবে, বেরিয়ে যাবো দোকান থেকে। গাইস তো চলো, তোমরা বেরিয়ে পড়েছি, তো লেট না করে যাওয়া যাক দোকানের দিকে। তো গাইস তো চলে এসেছি আমরা দোকানে। তো দোকানের সাথে কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই। তো যাক, একটা জেনারেটার লাইন চলছে আর পাখা চলছে। তো যাক, এসি কি আর জিনিস কি, এসি রাত্রে এসেছিল তো রাতে যাওয়ার সময় এসে বন্ধ হয়। সেই ঠান্ডাটা, সেই ঠান্ডার ভাবটা সকালেও থাকে একটু, ওই জন্য তো আমার বসে যাচ্ছি। যা বাইরে গরম আজকে, বিশ্রী বাজে গরম আজকে। অনেকদিন পরে গরম পড়ছে। তার আগে বৃষ্টিটা হচ্ছিল তো ঠিক, ওয়েদারটা ঠিক ছিল। এখন বৃষ্টি নেই, তাই হুট করে গরম পড়ছে। তো চলো 2-5 মিনিট বসে তারপর দোকান রেডি করি, তারপর দেওয়া হচ্ছে। তো আমাদের সমস্ত কাজ বাজ করা কমপ্লিট। দোকান ফোকান গুছিয়ে রেডি করে আপাতত বসে আছি। তো কারেন্টের এখনো কোনো পাতা পাতা নেই, এই কখন কি আসবে না আসবে। তো এবার আস্তে আস্তে ঘরটা গরম হয়ে যাচ্ছে, তো এসি ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো গরম তো প্রচন্ড লাগছে, পুরো ঘেমে গেছি পুরো। তো এবার চলো ওয়েট করে দিই কখন কি কাস্টমার আসে না আসে দেখি, আর কারেন্টটা দিই কখন কি আসে। তো চলো দেখা ছুটি পরে। अब घर अब घर जाइए हमारे। इसकी कोई जरूरत नहीं है। अच्छा, ये बताओ हमेशा उसे क्यों चोट लगती है और तुम लोगों को खरोच भी नहीं आती? তো ভাই তো চলো, দেখে 2টো বাজে যায়। তো কাস্টমার তো বিশাল চাপ, তো তখন থেকে যেখানে বসলাম সেখান থেকে উঠছি। তো আর লেট করবো না, তো এই বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো পুরোই। তো আমরা চলে এসেছি দিদির বাড়ি। তো আজকে এখানে ধরুন নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া ছিল। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা বেশি লেট করবো না, আমরা বাড়ি থেকে। তো বাড়ির কটা কাজ আছে কোথায় আগের থেকে, তা আজকে খেয়ে দিয়ে নিলাম, তারপর বাড়ি গিয়ে কাজ করতে করতে হবে। তো চলো বেরোই আমরা এবার। আইস তো চলো, 3:30 বাজে যায়। তো আজকে বেশি লেট করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো দরকার আছে, ভাই তো যাবে না যাবে। তো চলো লেট না করে বেরিয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দোকানে। তো সবাই দোকানে ঢুকলাম। তো ও তো ভাই ব্যাংকে দিয়ে গিয়েছে। তো আর আমি এখানে বসে আছি, না শুয়ে আছি। তো চলো আমি শুয়ে শুয়ে ওয়েট করি ব্যাংক কাস্টমার আসে না আসে। ও একটু রেস্ট নিই, পাচ্ছি ঘুম পাচ্ছে, একটু শুয়ে দিই। ঘুমালে ঘুমাবো, না তো মানে দেখি। তো দেখতে থাকো। প্রায় তো দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর সবাই এক্ষুনি, সারাদিন পরে সবাই এক্ষুনি একটা
কাস্টমার বেরোলো সন্ধ্যেবেলায়। কাস্টমারটা বেরোলো, আমি তো মার মধ্যে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো কাস্টমার তো ভীষণ বাজে অবস্থা। ওই টুকটাক করে দু একটা কাস্টমার আসে, আর যদি হয় তো ওই দু একটার মধ্যেই হবে, নাহলে তো হবেই না। তো দেখি পরে আবার কেমন কি ঢোকে না ঢোকে কাস্টমার, দেখি। আর তার আগে একটু খেতে হয় চা। তো চলো চা নিয়ে আসি। খিদে পাচ্ছি, খাওয়া দাওয়া নেই এখানে তেমন ভালো। তো যদি পাই তো নিয়ে আসবো, আর হচ্ছে চা খেয়ে বসে থাকতে হবে। কাস্টমার তো নেই, তো তার সঙ্গে চা দিয়ে তো চাটা খাই। আর ওয়েট করি কারণ কাস্টমার আসে না আসে। তো ভাই তো চলো, তো দেখতে রাত 9টা হয়ে গেল, 10টা বাজে যায়। কাস্টমার চাপটা তো কিচ্ছু নেই। ওখানে 5-10টা কাস্টমার ছিল, তো মাল তো নিয়ে নিয়েছি, দুটো মাল লেগে চলে গিয়েছে। তো বেশি লেট করবো না, তো চলো ভাই বাড়ির দিকে যাওয়া যাক। তো তো আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের শুয়ে পড়েছি। তো চলো বেশি লেট না করে স্টে পর্যন্ত রইলো। না বাচ্চা নাই, বাই, গুড নাইট।